হাই গাইস, কেমন আছো তোমরা? তো আজ আমি তো দেখো, এখানে আমি ফার্স্টে চিকেনগুলোকে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। তো এখানে আমি বলতে ভুলে গেছিলাম বাপিকে যে বাপি বোনলেস চিকেন আনবে, বাট চিলি চিকেন খাবার ওয়েদার ছিল, আজকে খেতেই হবে। তো দেন আমি এখানে অনেক কষ্টে এগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি, হচ্ছে না, কিছু কিছু ছিঁড়তেও হয়েছিল হাত দিয়ে। তো ভালো করে টুকরো করার পর এখানে আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করেছিলাম, তারপরে সয়া সস দিলাম, অ্যান্ড দেন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য, অ্যান্ড দেন একটু ময়দা, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সস কালারের জন্য। আমি ফুড কালার ইউজ করি না, করলেও সেটা আমি ন্যাচারাল কালার ইউজ করি, তোমরা জেনেইছো। আমি মোমো করলেও সেটা আমি অপরাজিতা ফুলের থেকেই করি, ব্লু কালার করতে হলে। অ্যান্ড বাকি এখানে আমি ফ্রাইড রাইসের জন্য দেখো গাজরগুলোকে কেটে নিচ্ছি, ভালো করে চপারে চপ করে নিচ্ছি। তো এই চপারটা তোমরা আমার সব ভিডিওতেই প্রায় দেখতে পাবে, কারণ হচ্ছে এই চপারটা অনেকটাই কাজের, মেশো থেকে আমি নিয়েছিলাম। তো ভাতগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, দেন তারপরে এখানে আমি কোরিয়ান স্টাইলে বানাচ্ছি। তো এখানে আমি ভাতগুলো সেদ্ধ করে নেওয়ার পর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, অ্যান্ড দেন তারপর সবজিগুলো দিয়ে একটু সয়া সস দিয়ে ভালো করে টস করে দেন ভাতগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা নুন চিনি অ্যাড করতে পারো। লিটারালি আমার অন্য দিন ফ্রাইড রাইস ঝুরঝুরে হয়, আজ জানি না ভিডিও করছি আর আজই এরকম হতে হলো, বিশ্বাস করো গাইজ, মাও পর্যন্ত বলছিল। অ্যান্ড এটাই অনেস্ট রিভিউ যে ফ্রাইড রাইসটা আমার ঝুরঝুরে হয়নি। তো এখানে দেখো আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করতে দিয়েছিলাম ছটপট করে ফ্রাই করে নিচ্ছি, গোল্ডেন ফ্রাই করতে হবে ভালো করে এপিট ওপিট। তো চামচ দিয়ে আমার কাজ চলছিল না, বাঙালি তো হাত তো লাগাতেই হবে। তো দেন ভালো করে আমি এপিট ওপিট ভেজে নিয়েছি। তো দেখো তোমরাও ভালো করে ভেজে নিও যাতে একটু কাঁচা না থাকে। তো দেন লাস্টে লেগ পিসটা ভাজার পর, কারণ এটা বড় ছিল এটা তাই আমি লাস্টে ভেজেছিলাম টাইম নিয়ে। তো তারপরে আমি এখানে যেরকম চিলি চিকেন হয় আমি সেরকম করে বানাচ্ছি না, এটা আমি আমার মতো করে বানাচ্ছি, আমি যেমন করে বানাচ্ছি সেটা আমি শেয়ার করছি। তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি করে যেগুলো চপ করেছিলাম তার মধ্যে সস, যেগুলো তোমরা যা যা সস তোমরা দিতে ইচ্ছুক তোমরা দেবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের একটা স্লারি গুলে পরে জলের সাথে এখানে ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম। দেন মিক্স করার পর যেই চিলি চিকেনের যেই বড়াগুলো আমি মানে চিকেন পকোড়া যেগুলো বলতে পারো, সেগুলো আমি এখানে ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে নুনটা ভেতরে যায়। অ্যান্ড দেন তারপরে আমি সার্ভ করে নিয়েছিলাম। তো হ্যাঁ, আমি কোনো প্রফেশনাল শেফ নাই, তাই বাটি উল্টে এরকম করে আমি সার্ভ করি। তো তোমরাও জানিও, যতটা পারি আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কথা বলতে বলতে আমাদের এখানে সার্ভিংও রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য কমপ্লিটলি রেডি। তো তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো, মানে সেটা তো আমি খাইয়ে দেখাতে পারবো না, বাট প্লিজ তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে প্লিজ জানিও যে কেমন হয়েছে। তো এখানে আমি সার্ভ করতে করতে মাঝখানে ঝোল পড়ে গেছিলো, আর আমি করব কিছু গন্ডগোল হবে না সেটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য। সো বাই।